আজকে শনিবার আর খুব ইচ্ছা করলো যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো। তো একা একা তো আর ভিডিওটা করা যায় না, অনেক প্রবলেম হয়ে যায় একা ভিডিও করে কিভাবে কাটবো। তো যদিও এবার আমার তেমন পুঁই শাক হয়নি, বাট এই টবের মধ্যে আমার 5টা গাছ আছে, যা আসলে এনাফ আমরা 2জন মানুষের জন্য। আমার মেয়ে তো খাবে না, সে চিংড়ি মাছগুলো খাবে, কিন্তু আমার মনে হয় না সে পুঁই শাক খাবে, দেয়নি কখনো। তো যাই হোক, এবার যেহেতু সামারটা খুবই কম সময়ের জন্য, সেজন্য আমরা আসলে তেমন বেশি ফলন এবার আমরা পাইনি। আর আমরা যে গার্ডেন বেডগুলো থাকে ওখানে এবার আমি একটা পুঁই শাকের চারা উঠাইতে পারিনি। তো এই টবের মধ্যে যা হয়েছে, এটা আরও 2টা ছোট ছোট টব আছে যেটাতে লাল পুঁই শাকটা। তো যাই হোক, আজকে আমি খালি চাচ্ছি না যে সব মানে কাটতে। তো বড় বড় যে পাতাগুলো ওগুলো কাটলাম, আর কিছু কিছু ডাটা যেগুলো একটু শক্ত মোটা হয়ে গেছে সেগুলো একটু কাটলাম। যাই হোক, থ্যাংক ইউ আমার মেয়েকে, সে আমাকে ভিডিওটা করে দিছে, সেজন্য আমি আপনাদের সাথে এবারের আমার হারভেস্টিংটা দেখাতে পারলাম। আর আসলে এখন আসলে সেরকম করে রেগুলারলি ভিডিও বানানোও হয় না, সময়ের স্বল্পতার কারণে, আর বিজি লাইফ সব কিছু মিলে। যাই হোক, ছোট্ট করে একটা ভিডিও করে দিলাম। এবার আমার 2025-এর গার্ডেনিংটা। গতবার অনেক কিছু ছিল গার্ডেনে, এবারও হয়েছে, হয় না যে তাই না, তা না, কিন্তু সামারটা আসলে খুবই অল্প সময়ের জন্য ছিল। যাই হোক, থ্যাংক ইউ এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।